আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেছেন আমাদের ছোট্ট একটা পেয়ারা গাছে কতগুলো পেয়ারা ধরেছে। এখন তো পেয়ারার সিজন না, তা বাদেও আমাদের গাছে এখন অনেক পেয়ারা ধরেছে, তাই না? আর এই পেয়ারা যে এত মিষ্টি কি বলবো। আর বর্ষাকালে যেগুলো পেয়ারা ধরে সেগুলো তো খাওয়াই যায় না, বেশিরভাগ পোকাই হয়, সেজন্য খাওয়া হয় না, সব কিছু নষ্ট হয়ে যায়, গাছ থেকে ফেলেই দিতে হয় বেশিরভাগ পেয়ারা। আর এই শীতকালের সময় যেগুলো পেয়ারা ধরে এগুলো খেতে আসলে অনেক ভালো লাগে। আর অনেক পেয়ারা ধরেছে, আমার ছেলেও পেয়ারা খেতে অনেক ভালোবাসে, আমারও অনেক ভালো লাগে। সেজন্য আমার মা দেখেছেন কত জাল, ছোট ছোট পলিথিন দিয়ে পেয়ারাগুলো কত সুন্দর করে বেঁধে রেখে দিয়েছে যখন আমরা আসবো সেজন্য খাওয়ার জন্য। আর কত 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 বড় বড় পেয়ারা হয়েছে দেখেছেন, কত মিষ্টি এগুলো, পেয়ারা আসলে অনেক মিষ্টি। আর বিকেলবেলা কি করব ভেবে চিনতে পারছিলাম না, মনে করলাম এখানে একটু পেয়ারা মাখা করে খাই। আর বিকেলবেলা কোনো কিছু বসে থেকে মেখে খেলে আসলে অনেক ভালো লাগে। আর পেয়ারার সাইজ দেখেছেন কত সুন্দর, কত বড় বড়, একদম সাদা হয়ে গেছে। আর এখন তো গাছে অনেক প্রচুর পাখি পড়ে, পেয়ারাগুলো খেতেই দেয় না, সেজন্য গাছ থেকে এরকম ছোট ছোট পলিথিন দিয়ে বেঁধে তুলে সেগুলো পেয়ারা খেতে অনেক ভালো লাগে। আর গ্রামে তো অনেক পাখি বাদুড় এগুলোই বেশি ধরে গাছালিতে। আর বিকেলে সবাই মিলে মেখে খাবো, সেজন্য সবাই একদম রেডি হয়েছি, আর আমি মাখা করব। আর আমার বোন তো সবসময় আমার হাতে মাখাগুলো খেতে বেশি পছন্দ করে। আর আমি যখনই আসবো তখনই এটা ওটা করে দিতে বলে, সেজন্য আজকে একটু বিকেলবেলা বসে সবাই মিলে পেয়ারা মাখা খাবো। আর পেয়ারাগুলো কাটতেছি আর একটু একটু করে মুখে দিচ্ছি। মাশাল্লাহ, পেয়ারাগুলো এত মিষ্টি কি বলবো। এখন তো সবার গাছে পেয়ারা নেই, হঠাৎ মঠাৎ দু একজনের গাছে হয়তো পেয়ারা দেখা যাবে। আর এগুলো ফরমালিন মুক্ত, কোনো ওষুধ সার বিষ কিছু নেই, এগুলো একদম ফরমালিন মুক্ত খাবার। আসলে বাড়ির জিনিসের খাওয়া একটা মজাই অন্যরকম, কেনা জিনিস সেরকম ভালো লাগে না খেতে। আর সব কিছু একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এখানে একটু ঝাল ঝাল করে একটু সরিষার তেল দিয়ে মাখা করে খাবো। আর এই মাখাতে খেতে আসলে অনেকটাই ভালো লাগে। অনেক আপুরই হয়তো দেখে হয়তো জিহ্বাতে পানি এসে গেছে এই মাখা দেখে। অনেক আপুর পেয়ারা মাখা অনেক পছন্দ, আমারও পেয়ারা মাখা অনেক ভালো লাগে। আমি যখন শহরে কোথাও ঘুরতে যাই পেয়ারা মাখা দেখলেই যেন খেতে মন চায়। আর এই পেয়ারা আসলে অনেক ভালো, বিশেষ করে বাড়ির গাছের পেয়ারা খেতে বেশি ভালো লাগে। আর যেগুলো কিনা খাওয়া হয় সেগুলো এরকম ভালো লাগে না, মিষ্টি থাকে না, পানি পানি ভাব, তা বাদেও যখন না থাকে তখন ওগুলো খেতে ভালো লাগে। এখানে একটু চিনি আর লবণ মিক্স করে দিয়ে দিলাম, ঝাল ঝাল করে খাবো। আর এগুলো খেতে যে এত মজা হয়েছিল কি বলবো। আর আপনাদের যদি খেতে মন চায় অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবেন, অবশ্যই আপনাদেরকে মাখিয়ে খাবো। আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এত মজা হয়েছে কি বলবো, দেখেন আমার বোনও খাচ্ছে আর অনেক সুন্দর কথা বলতেছে, অনেক ভালো হয়েছে। আজকের এ পর্যন্তই, বেশি বড় করব না। আর আমাদের ভিডিওতে অবশ্যই একটা হলে শেয়ার দিতে একদম ভুলবেন না। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।